কোথায় আমার মোহাব্বতের বিবি জানেরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলটা যদি আজকে আমার উপরেই পড়তো। আহারে কতদিন হয়ে গেল। আমার আর ছোটর মধ্যে এই ফুলটা আজ ফালানো হইব। ছোটরা জ্বর হইলে ভালো হইতো, এত ভাগে ভাগে পাইতে ভালো লাগে না। সেদিনও আমার ঘরে আসছে, আজকে মনে হয় মেঝেই পাবে ফুল। যাজ্ঞা, ভাগে যখন আসছি দুঃখ করে লাভ কি? কি ভাবিতেছেন আপনারা? কাহার ঘরে যাইব এই কথা? আপনাদের কারাকারির জন্যই তো এই ফুলের সিস্টেম করিয়াছি। ফুল মারিব, যাহার উপর পড়িবে কিসমত আমাকে তাহার ঘরে নিয়ে যাইবে। আর কোনো কথা নাই। হক সাধু বাবা। আলহামদুলিল্লাহ, কিসমত আমাকে ছোট বিবির ঘরে নিয়ে চলিল। এই রকম করে কেন? চুরি বন্ধ রেখে আর পারতাছি না। আইজ এটা একটা চুরি করণ লাগবো। কি কর চুরি? ওই বেইমানের বাচ্চা, চোরের থেকে আইসে এই জায়গায়ছি। পিছনের কথা ভুলে যামু। আজ আমাবস্যা, চুরি না করলে মির্কি ধরবো। মির্কি বাধা দিবি? আবার মির্কি ধরো, তাও চুরি করতে দেবো না। এই যে আপনার পায়ে ধরছি, বাধা দিবি না কইলাম। সইরা খারাপ। না না, আমি দেবো না। সইরা যাবি? পারেন না। সইরা যাবি নাকি? হায় হায় হায়, কি হইল? হুজুর হুজুর, হ্যাঁ কি দাঁত লেগে গেছে দেখি? হ্যাঁ কে ভিতরে? হুজুর ধ্যানে বইছে, আন্দা হইব না। আমি কেবলা, দরজা খোলো। ও আইতাছি আইতাছি। আসেন হুজুর, আসেন, ঠিক সময় আইছেন। এই দেখেন কি হইয়াছে? দাঁত লেগে পড়ে রইছে। এই জলদি কিছু একটা করেন। নাউজুবিল্লাহ, দাঁতই লাগিয়াছে কেন? চুরি করতে না পারলে এই অবস্থা হয়। খালি আমাবস্যার রাইতে এই বেড়া উঠে, দম যায় যায় অবস্থা। চামড়ার স্যান্ডেল শোকাইতে হবে। আচ্ছা করেন, জুতা দেখান, লাঠি দেখান, একটা কিছু করেন। চামচ একটা। এই তুমি এইটা নাকের সামনে শোকাও। ফিরাইছে। ওই জুতা ধরছে কেটা? জুতা ধরছে কেটা? আমি। ও সময় মতো না আসিলে আজ চলিয়া গিয়াছিলা কবরস্থানে। এই নিয়ে ধরো, চামড়ার জুতা শুকাইলে মির্কি ভালো হয়। তুমি যাও, তুমি যাও। হঠাৎ অন্ধকার রাইতে কি হয়েছে? গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দুই দলের কেউ সিরাজ ডাক্তারের ওষুধ গ্রহণ করে নাই, জানো তুমি? জানি। আচ্ছা, এই সিরাজ ডাক্তারটাকে এটা কন্ত শুনলাম বহুত নীতি কথা কয়। শুধু বলেই না, আমাদের দুজনকে যথেষ্ট গালাগাল করিয়াছে। বাটপার, চিটার, ভণ্ডপীর, জাতা বলিয়াছে। যারা ভণ্ড তাদেরকে তো ভণ্ডই বলতে হয়। না না, অবাক হবার কিছুই নেই। এসেছিলাম একজনের উদ্দেশ্যে, কিন্তু জানতাম না তলে তলে আপনারা দুজনেই এক। লোক দেখানো যুদ্ধ। আপনি উত্তেজিত। কেমন আছেন সিরাজ মিয়া? আপনি এখানে কি করছেন? বাইরে খুনাখুনি আর ভেতরে কোলাকুলি। শরিয়াত মতে আপনি কি আমাদেরকে ধমকাইতেছেন? শাসন করিতে চান? শুধু শাসন না, আমি তোমাদের মুখোশ খুলে দিতে চাই। পেটনির বাচ্চা, মুখোশ খুলবি? ধর্মের দোহাই দিয়ে তোমরা মানুষের মাঝে যে বিভেদ সৃষ্টি করেছো তার বিনাশ করতে চাই।
তোমাদের দুই ভণ্ডকে নেড়া করে এলাকা থেকে বের করে দিতে চাই। যাহা পারিবেন না তাহা চাওয়াটাও ঠিক না। আপনি শিক্ষিত মানুষ, এই সহজ কথাটা বোঝেন না। মানুষ আমাদিগাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি মানুষের চোখ খুলে দেব, অন্ধের মতো আর কেউ তোদের বিশ্বাস করবে না। আমি যা দেখলাম আমি তা সবাইকে বলে দেব। ওই ডাক্তারের বাচ্চা, একটা ফু দিমু, উইরা যাবি। চিনস আমারে? তুই নিপাত হয়ে যাবি। কি ভণ্ডের বাচ্চা, তুই আমাকে নিপাত করবি? আরে নিপাত তো আমি তোদের করব। যতক্ষণ পর্যন্ত তোদের ভণ্ডামির মুখোশ না খুলছি ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না, এটা আমার ওয়াদা। ওই ডাক্তারের বাচ্চা, ও রসে গরু জবাই হয় না, ওই রকম তোরে গরু জবাই দিয়ে দিব। কার সামনে কথাবার্তা কইতাছ? একদম গরুর মতন জবাই দিয়া ডেকে তুইলা দেব। আচ্ছা, তোমাদের ভণ্ড পীরগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছোটান গিয়া যান। আপনি আমারে ধরলেন কেন? ওই পান্দির বাচ্চারা। আরে না না না, এইভাবে না। গ্রামের মানুষ তো আমাদের পিছনে আছে, ওকে তো আমরা ফতোয়া দিয়ে ফাইনাল করিব। আহা, বলতে থাকেন না, থামলেন কেন? পীরের মুখোশধারী কেবলার কেরামত নামের দুই ভণ্ড পীর ফতোয়াবাজি করে গ্রামবাসীদের সর্বনাশ করে ফেলছে। নিজেরা ভেতরে ভেতরে এক থেকে উপরে উপরে নিরীহ মানুষদের সংঘর্ষে লিপ্ত করছে। প্রমাণ করতে পারবেন? মানে? অভিযোগ প্রমাণ করতে হবে না? সেসব আদালতের ব্যাপার, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমার দায়িত্ব দেখবেন আপনি? আমার নাম মসি গোলাম সাকলাদার, জাদুর মতো দায়িত্ব পালন করি। এই যে দেখছেন, ইডা কিন্তু সরকারি পিস্তলটা। কি বলছেন আপনি? বলতেছি, সরকারি পিস্তল এই যে আমার কোমরে। এটা হচ্ছে লাইসেন্স ছাড়া দেশি পিস্তল। সন্ত্রাসীকে কাছ থেকে কেরামতি করে রেখে দিছি। দাঁড়ান, ওঠেন না। দাঁড়াবো? আরে দাঁড়ান না। কেন? নেন, ধরেন। কি বলছেন আপনি? আমি কেন নেব? আহা, ধরেন না। কেন ধরবো? আরে খেলা দেখাচ্ছি। কিসের খেলা? আরে ধরেন ধরেন ধরেন। কি হইল এখন? সন্ত্রাসী সিরাজ পিস্তল হাতে থানার ওসিরে ধমকাচ্ছে। আরে এসব কি বলছেন আপনি? না না, রাখবেন না, রাখবেন। কেন রাখবেন না? কষ্ট কইরা আমি তার ধরে ফেললাম। মানে? তারপর চিৎকার দিলাম, সেন্ট্রি হাবিলদার বাঁচাও! আরে কি করছো? ছাড়ো আমাকে। এসব কি করছেন আপনি? কি বুঝলেন? আরে ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। কি বলছো তোমরা? ছেড়ে দাও আমাকে। ওসি, ওসি, ভালো হবে না কিন্তু। ভালো মন্দ পরে হবে। মামলাটা কি হইলো বুঝতে পারছেন?